কালকে রাতে সারা রাত খুব জ্বর হওয়ায়, শরীর খারাপ থাকায় সকাল থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। তবে উঠতে দেরি হলে কি হলো, কাজে কিন্তু কোনো খামতি পড়েনি। সমস্ত কাজ করে, রুম গুছিয়ে, স্নান করে, ঘর মুছে, রান্নাবান্না সমস্ত জায়গা ধুয়ে পরিষ্কার করে, স্নান করে কিন্তু ঠাকুরকে জল দিয়ে এসে খেয়ে আমি এবারে চলে এসেছি আমাদের পাড়ার পাশে একজনের বাড়িতে। আমাদের নতুন বিবাহিত যারা এখানে হয় তাদের কিন্তু খাওয়ার ডাক থাকে। এই খাওয়ার ডাক ছিল আজকে একজন আমার পাড়ারই একজন ঠাম্মার বাড়িতে। আর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, সেই জন্য কিন্তু একটু মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। আর সকালবেলায় এসে ডেকেছে, তো ততক্ষণে তাদের বাড়িতে কিন্তু আয়োজন হয়ে গেছে। তাই আমিও চলে গেছি। একটু তো মন খারাপ করছিলই, কিন্তু সত্যি কথা বলতে ওনারা এতটাই ভালোবেসে আমাকে ডেকেছিলেন যে আমি না করতে পারিনি। অনেক কিছুই হয়েছিল, চচ্চড়ি, ভাজা, ডাল, মাছের ঝোল, মাংস, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, অনেক কিছুই হয়েছিল। তো আমি ওইদিকে একটু রান্নার কাছে গেছিলাম, দিয়ে রান্নাবান্নার কাছে একটু হেল্প করে দিয়ে আমি তারপরে চলে এসেছি একটু বাড়ির সামনে রাস্তার দিকে। এইখানে এসে আমি এই আম গাছটাকে দেখে তো অবাকই হয়ে গেলাম। এত মুকুল ধরেছে, এত মুকুল ধরেছে যে মানে এত সুন্দর লাগছে, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আসলে এই জায়গাটা না, এটা হচ্ছে কিন্তু আমার শ্বশুরবাড়ি, মানে আমাদের বাড়ির সামনেই। আর এই যে বাঁশ জঙ্গলটা বা এই যে জঙ্গলটা দেখছেন, এটা কিন্তু আমাদেরই বাড়ির জায়গা। তো সেই জন্য ওই যে ওখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর এই সামনেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। তো আমি সামনেটা একটু ঘোরাঘুরি করছিলাম। আর এখন বাজে প্রায় ওই 11টা, সাড়ে 11টা মতো। এদিকে ঘুরতে ঘুরতে আমার একটা নজর পড়লো, গাছের ওপর কিন্তু একটা কলার মোচা পড়েছে। তো সত্যি কথা বলতে এই যে কলার মোচাটা পড়েছে, এটা হয়তো আমরা খেতে পাবো না, কারণ এখানে যা হনুমানের উৎপাত, এখানে আমরা কোনো ফলমূল খেতে পাই না, কোনো সবজিও থাকে না, শুধুমাত্র ওই মাটির নিচে কিছু কন্দ আর হচ্ছে গিয়ে কোনো লেবু আর আখ, এইগুলো আমরা কিন্তু খেতে পাই। আর হচ্ছে গিয়ে এঁচোড়, এইগুলো খেতে পাই, কারণ এগুলো তারা খেতে পারে না, তাই জন্য এগুলো থাকে। আর এই যে বাড়ির সামনে লেবু গাছটাতে এত সুন্দর কচি কচি লেবু পাতা হয়েছে, আমার দেখে এত ভালো লাগছিল। বসন্তকালটা সত্যি কত না সুন্দর আসে, তাই না? সমস্ত গাছে সবুজ সবুজ পাতা, সবুজ চারিদিকটা পুরো সবুজে সবুজে ভরে যায়। আর আস্তে আস্তে ধীরে ধীরে গরমকাল কিন্তু এন্ট্রি নেয়। যাই হোক, যেমনই হোক, প্রত্যেকটা ঋতুই কিন্তু আমি খুব এনজয় করি। আর আমার এতটাই ভালো লাগে এই আমাদের ভারতবর্ষের এই 6টি ঋতু, প্রত্যেকটাই কিন্তু মানুষের মনকে অবশ্যই প্রভাবিত করে। আর ইনি হচ্ছেন আমার ঠাম্মা শাশুড়ি, উনি কিন্তু সকালবেলায় খেতে বসে পড়েছিলেন। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। আজকের মতোই টাটা।